একটাবার চিন্তা করেন কতটা বিপজ্জনক পরিস্থিতি। যুদ্ধ চলছে, যদিও এটা ওয়ার্ল্ড ওয়ার নয়, বিশ্বযুদ্ধ শুরু হয়নি, কিন্তু একাধিক দেশ, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, ইরান, সৌদি, বাহরাইন, কাতার, একাধিক দেশ আক্রান্ত হওয়ার কারণে ঝুঁকিটা অনেক বেশি, যে কোনো সময় তীব্র আকার ধারণ করতে পারে। যেই ভয়াবহ সংকট থেকে আমরা কেউই বাঁচতে পারবো না। আজকের যুদ্ধে প্রায় এক মাসের মধ্যে আমাদের বাংলাদেশে যে পরিমাণে জ্বালানি সংকট দেখা দিচ্ছে, জানি না সামনের দিনগুলো আরও কতটা ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। ইতিমধ্যে আমরা দেখেছি যে আমাদের পার্শ্ববর্তী অনেক দেশে জ্বালানি সংকটের কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছে। যদিও আমাদের দেশে বলা হচ্ছে যে জ্বালানি কোনো সংকট নেই, কিন্তু আমরা বাস্তবে যে চিত্র দেখতে পারতেছি যে আমাদের দেশেও ভয়াবহ জ্বালানি সংকট দেখা দিতে পারে সামনের দিন। আমাদের দেশের সরকার যদি বিকল্প জ্বালানি আমদানি করতে ব্যর্থ হয়, যদি পর্যাপ্ত পরিমাণ জ্বালানি দেশে আমদানি করতে না পারে, তাহলে ভয়াবহ আকার ধারণ করতে পারে আগামী দিনগুলোতে। আমাদের সবার উচিত জ্বালানির ব্যবহার কমানো, অতিরিক্ত জ্বালানি ব্যবহার না করা এবং সংকটময় পরিস্থিতিতে সব কিছু মানিয়ে নেওয়া।